হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরের বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। দেখো, শীতের মরশুমে আমি নিয়ে চলে এসেছি নরম নরম গরম গরম সরু চাগলি বড়া। আর এই বড়াটা না খেজুর গুড় দিয়ে জাস্ট দারুণ লাগে। সবারই খেতে ভালো লাগবে, ছোট বড় সবাই খেতে পারবে, এত নরম আর সফট হয় এই ইয়েটা। এখানে দেখো আমি মৌরি নিয়ে নিয়েছি 1 চামচের মতো, আর 4 টুকরোর মতো আদা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি আতপ চাল আর রেশনের চাল আর একটু কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা মিক্সিতে বেটে নেব। এখানে আমি মোটামুটি 1 কৌটোর মতো রেশনের চাল আর হাফ কৌটোর মতো আতপ চাল নিয়েছিলাম, আর কলাইয়ের ডাল 1 কাপের মতো নিয়েছিলাম। দেখো আমি মিক্সিতে কি সুন্দর বেটে নিয়েছি, আর থিকনেসটা প্রায় আমার এরকম হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, তোমরাও বুঝে শুনে দেবে লবণটা। বেশি হলেও ভাল লাগবে না, কম হলেও ভাল লাগবে না, বুঝে শুনে দেবে। আর এখানে আমি স্টোভে করে নেবো বড়াগুলো, সেই জন্য তাওয়া বসিয়ে দিয়েছি স্টোভের মধ্যে। আর এখানে আমি রিফাইন অয়েল আর অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি বাটিতে, আর তালপাতা এরকমভাবে কেটে নিয়েছি। একটা বেগুনের পেছন দিকটা কেটে এরকম করে নিয়ে আমি তাওয়ার মধ্যে তেল বুলিয়ে নিলাম। এখানে আমি এই হাতাতে 2 হাতা ওই গোলাটা দিয়ে দেব। গোলাটা দিয়ে আমি ভালোভাবে ঘুরিয়ে নেব বড়াগুলো তালপাতাটা দিয়ে। দেখেছো কি সুন্দরভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, বড়ার আকারে করে কি সুন্দর হয়ে যাচ্ছে। এখানে সব পরিমাণ মতো ভালোভাবে দিলে এই বড়াগুলো তাওয়া থেকে তাড়াতাড়ি চটজলদি উঠে যায়। অনেকের লেগে লেগে যায়, ওঠানো যায় না, ওঠাতে পারে না। পরিমাণ মতো ঠিক ঠিক করে দেবে, দেবে কি সুন্দর উঠে যাবে। দেখো আমি কি সুন্দরভাবে উঠিয়ে ফেলেছি, কারণ এখানে আমার সব পরিমাণগুলো ভালোভাবে দেওয়া আছে। কলাইয়ের ডালটা একটুখানি ভালোভাবে দিলে সেটা চটজলদি হয়ে যায়। আর কি সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা হয়েছে। দেখেছো, তৈরি হয়ে গেল আমার নরম নরম গরম গরম সরু চাগলি বড়া। আর খেজুর গুড় দিয়ে তো দারুণ লাগে খেতে। চলো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন হলো। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ফিরে আসছে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।